মাননীয় অতিথিবর্গকে হ্যালো বিশিষ্ট মৃত্যুগুরু ও আরতিকাকে অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক ও এক্সিলেন্ট প্রিন্টিং প্রেসের কর্ণধার শ্রী প্রণব দেবনাথ গার্লস স্কুলের একজন সিস্টার মার্গারেটকে বরণ করে নেবে আরাত্রিকা ভৌমিক। করবে স্তোত্রপাঠ ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে পরপর শ্রী তাপস কুমার আচার্য এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী শক্তি জানাচ্ছি। নমস্কার সবাইকে। পুনরূর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি ধনং দেহি সর্বালোকাংশ দেহি মে প্রচণ্ডে পুত্র দে নিত্যং সুপ্রীতে শূরনাশি প্রচণ্ড বলশালিনী রক্ষ মাং সর্বত দেবী বিশ্বেশ্বর ধর্মার্থ মুখ্য দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগ দেহি মাং শঙ্কর ভস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হর দুঃখং প্রতারাং প্রসিদত্তং দেবী বিশ্বার্থী ধারিণী ত্রৈলোক্যবা চিনমিতে লোকানাং বরন্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সঙ্গীতের সবাইকে নমস্কার জানিয়ে আমি রাগ ভৈরবীর ওপরে একটা গান শুনেছি। এবং এই অনুষ্ঠানে যারা আপনি এদিকে আনকার সম্মানিত অতিথি মাননীয় ডিরেক্টর অক্সিলিয়াম গার্লস স্কুল আগরতলা, এবারে স্বাগত ভাষণ রাখবেন আমাদের এই অনুষ্ঠানের আয়োজক তথা এক্সিলেন্ট প্রিন্টিং প্রেসের কর্ণধার শ্রী প্রণব দেবনাথ মহাশয়। আমরা 15 দিন দেবী দুর্গা বন্দনার আয়োজন করেছিলাম, যার নাম ছিল সর্বশক্তি সমন্বিত। মঞ্চে উপবিষ্ট
আমাদের প্রধান অতিথি, আজকে প্রধান অতিথি শ্রী প্রণব সরকার, মাননীয় সম্পাদক, আগরতলা প্রেস ক্লাব। সম্মানিত অতিথি সিস্টার সেলিম বি কুনহা, আশিস কুমার বৈদ্য, বিশিষ্ট লেখক ও গবেষক। সভাপতি শ্রী কল্যাণ গুপ্ত, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ছিল, যার জন্য আমরা খুব সংশয়ী ছিলাম যে পুজো কি করে হবে, বা পুজো হলেও আমাদের সেই পুজোর আনন্দ আমরা কি করে উপভোগ করতে পারবো। সেই চিন্তাধারা থেকে আমার ছোট ভাই এবং ভাতৃসম আমাদের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী অমিত ভৌমিক মহাশয়ের সঙ্গে আমার কথাবার্তা হয় এবং আমরা ডিসিশন নিই যে আমরা এবার একটা পুজো একটা ম্যাগাজিন বের করবো, সঙ্গে আমরা 15 দিন ব্যাপী একটা অনুষ্ঠান করব, যেখানে দেশ ও বিদেশের বিভিন্ন শিল্পীরা ওদের গান, কবিতা, তারপরে বিভিন্ন ধরনের, যেমন আমরা পাপেট থিয়েটার রেখেছি, আমাদের বিভিন্ন নাটক রেখেছি, সবাই সর্বতভাবে আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে এবং অত্যন্ত সফলভাবে আমরা এই পুরো সর্বশক্তি সম্বলিত পুরো অনুষ্ঠানটাকে আমরা করতে পেরেছি। আজকে বিজয় সম্মিলনে, আজকে আমাদের বিজয় সম্মিলনী অনুষ্ঠান, আপনাদের সবাইকে শুভ কামনা এবং স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এরা যে বিশিষ্ট গুণীজনেরা এবং বিশিষ্ট ব্যক্তিত্ব, আমার সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত সজ্জন বন্ধুরা, মনের ক্যানভাস এক্সেলেন্ট প্রিন্টার্সের উদ্যোগে, যৌথ উদ্যোগে এবছর করোনা কালে ওনারা ঘরে বসে যে পুজোর আয়োজন করেছেন, সেটা আমি ওদের সাথে যুক্ত থাকতে পারার কারণে আমি জানতাম। আমার একটা শুভেচ্ছা বার্তা ওনারা নিয়েছেন। আমরা জানি যে আজকে গোটা বিশ্ব করোনা গ্রাসে আক্রান্ত। এবারের যে পুজো ছিল ব্যতিক্রমী পুজো, সেখানে দাঁড়িয়ে ওনারা ঘরে বসে যেভাবে পুজোর সবগুলো ইভেন্ট, সিঁদুর খেলা, সবগুলো ইভেন্ট আমি দেখেছি, বিসর্জন থেকে শুরু করে সবগুলো ইভেন্ট ওনারা আয়োজন করেছেন ওনাদের ফেসবুক পেজ, ইউটিউব, ব্লগের মাধ্যমে। এতে অনেকগুলো লাভ হয়েছে। একদিকে যেমন ভিড় এড়ানো গেছে, ঘরে বসে সবগুলো পুজো দর্শকরা দেখতে পেরেছে, এরপরে করোনা সংক্রমণ ঠেকানো গেছে এবং লাইভ প্রোগ্রাম ঘরে বসে দেখা গেছে। এর জন্য আমি ব্যক্তিগত তরফ থেকে এই কাজের সাথে যারা যুক্ত ছিলেন, মনের ক্যানভাস, এক্সেলেন্ট প্রিন্টার্সের এই উদ্যোগের সাথে যারা যুক্ত ছিলেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এটা একটা, আপনারা যেটা করেছেন সেটা একটা, আমি বলবো যে সমাজ সেবা। সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে আপনারা এবার আপনাদের মাধ্যমে, প্রয়াসের মাধ্যমে আপনারা এই যে একটা দুর্গাপুজোর, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে দেখার সুযোগ করে দিয়েছেন, সেটা আপনারা ত্রিপুরার ক্ষেত্রে একটা অবদান আপনারা রেখেছেন। আমি বলবো করোনা হয়তো একসঙ্গে চলে যাবে, যে প্রয়াস আপনারা নিয়েছেন আপনারা এটা ধারাবাহিকতা বজায় রাখবেন। প্রত্যেক বছর এরকম প্রয়াস আপনারা নেবেন, তাতে করে আমি বলবো যে সবাই, অনেকে জানেন যে বয়স হয়ে গেছে, অনেকে পুজোতে বেরোতে চান না, সবাইকে আপনারা দুর্গাপুজো দেখার সুযোগ আপনারা করে দেবেন প্রত্যেক বছর। আমার ব্যক্তিগত তরফ থেকে যদি
আপনাদের কোনো কাজে আসতে পারি, কোনো সাহায্যে আসতে পারি, আমি সর্বদা আপনাদের তার সাথে আছি। আমার দুই ছোট ভাই অমিত এবং প্রণব, ওনারা খুব বরাবরই উদ্যোগী, বিভিন্ন ইভেন্ট ওনারা করেন। প্রণব ব্যবসায়ী হলেও একটা সমাজের জন্য কিছু করার একটা মানসিকতা আছে। অমিত একজন বিশিষ্ট সাংবাদিক, সাংবাদিকতার বাইরেও ওনার অনেক অবদান আছে, ওনার অনেক কাজ করে কৃষ্টি সংস্কৃতির জন্য। এর জন্য আমি ওনাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করি বরাবরই। আমি বলবো আপনারা আজকে যারা সম্মত হয়েছেন, মঞ্চে যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন, আপনারাও ওনাদের উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন, ওনারা যাতে আরো এগিয়ে যেতে পারে, আগামী দিনে যাতে আমাদের আরো ভালো ভালো কিছু উপহার, ওদের সৃষ্টি, নতুন নতুন ক্রিয়েশন ওনারা রাজ্যবাসীকে দিতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার আর একটা প্রোগ্রাম আছে, সেই জন্য আমি ডক্টর পদ্মিনী চক্রবর্তী, নৃত্যগুরু, প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের জগতে আপনি একটি কিংবদন্তি। সামাজিক, অর্থনৈতিক, তথ্য সংস্কৃতির অগ্রগতিতে আপনার অবদান শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি। যুগের সঙ্গে তাল রেখে সাংস্কৃতিক অগ্রগমনে আপনি যেভাবে সকলকে উৎসাহিত করেছেন তা আর নতুন করে উল্লেখ করার প্রদীপ রঘুকাংশু দাস, পুতুল নাটক পরিচালক। বিলুপ্তপ্রায় প্রাকৃত থিয়েটারকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন আপনি। আপনার শিল্প সৌন্দর্যমতায় আমরা মুগ্ধ। অর্থনৈতিক, সামাজিক, তথ্য সাংস্কৃতিক অগ্রগতিতে আপনার অবদান শ্রদ্ধাবনতে চিত্তে স্মরণ করছি। যুগের সঙ্গে তাল রেখে সাংস্কৃতিক অগ্রগতি প্রতি সুদীপ ভৌমিক, বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ। সৃষ্টির উৎকর্ষতায় আপনি এক অনন্য ব্যক্তিত্ব। আপনার শিল্প সৌকর্যময়তায় আমরা মুগ্ধ। সামাজিক, অর্থনৈতিক তথা মনের ক্যানভাস এবং এক্সেলেন্ট প্রিন্টিং প্রেস যৌথভাবে আয়োজিত যে একটি কর্মধার এবং এই অনুষ্ঠানের আহ্বায়ক আমার পরম মিত্র প্রণব দেবনাথ মহোদয় এবং সেই সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা যারা উপস্থিত রয়েছেন এবং গুণী জ্ঞানী যে সমস্ত বিদগ্ধ জনেরা আজকের এই স্বর্ণালী সন্ধ্যাকে গৌরবান্বিত তিনজন আমাদের এই রাজ্যের বিভিন্ন দিকে প্রতিভা বিকাশে তাদের নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ সুনীল ভৌমিক মহোদয়, রয়েছেন ত্রিপুরা পাপেট থিয়েটারের নির্দেশক প্রবিতাংশু দাস মহোদয় এবং ডক্টর পদ্মিনী চক্রবর্তী, যিনি নৃত্যগুরু এবং এ রাজ্যের খ্যাতনামা নৃত্যশিল্পী, শুধু এ রাজ্যে নয় তার বাইরেও যার খ্যাতি রয়েছে। কথা বেশি বলার সুযোগ নেই। আজকে আমাদের অনুষ্ঠান মালায় অনেক শিল্পী রয়েছেন এবং বিভিন্ন গুণীজনরা এখানে তাদের পরিবেশনা উপস্থাপিত করবেন, পরিবেশনা করবেন। শুধু এটুকু বলি, বাংলাদেশে এবং জাপান, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে একটা আন্তর্জাতিক মানে 15 দিনের একটা অনুষ্ঠান তারা সম্পন্ন করেছেন। সেখানে কৃষ্টি সংস্কৃতি তো ছিলই, সেই সঙ্গে সেবামূলক অনেক বিষয়ও ছিল। অর্থাৎ করোনাকালীন সময়ে সংকটে যে দুস্থজনের পাশে দাঁড়াবার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে রূপায়িত করার ক্ষেত্রে বিশিষ্ট ভূমিকা এই সংগঠন রেখেছে। তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি একটি নান্দনিক অনুষ্ঠান তো বটেই, তাৎপর্যমণ্ডিত একটি বিজয় সম্মেলন। এখানে আমাদের আধ্যাত্মিকতা, আমাদের সংস্কৃতি, আমাদের মনন চিন্তনের বিভিন্ন দিকগুলোকে উন্মোচিত করে, উদ্ভাসিত করে একটা নান্দনিক সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য এই এক্সেলেন্ট প্রিন্টিং প্রেস এবং আমাদের ক্যাম্পাসকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে যারা দুজন অন্তত এই গোটা অনুষ্ঠানটাকে রেগুলেট করেছেন একেবারে প্রথম থেকে, গোটা এই সর্বশক্তি সমন্বিত যে শীর্ষ অনুষ্ঠানটা সেই থেকে আজ পর্যন্ত অমিত ভৌমিক এবং পরবর্তী দুইজনকে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তাদের
অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা এই 15 দিন ব্যাপী অনুষ্ঠান মানার মধ্যে যেমন দেখতে পেয়েছি, আজকেও যে অনুষ্ঠানটা আপনারা উপভোগ করছেন এবং করবেন শেষ পর্যন্ত, সেই অনুষ্ঠানটি আমাদের সামনে উপস্থাপিত করার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি। শুভ সন্ধ্যা, সকলে ভালো থাকুন। ভাগ করে নেবেন। অমিত রায়। ক্যানভাস এবং এক্সিলেন্ট প্রিন্টিং প্রেস আয়োজিত অনলাইনে 15 দিন ব্যাপী শারদ অনুষ্ঠান সর্বশক্তি সমন্বিতের আজ বিজয়া সম্মিলনে, মানে আমরা ছিলাম অনলাইনে, আজকে আমরা সবাই অফলাইনে আবার একত্রিত হয়েছি। আজকে এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি রাজ্যের বিশিষ্ট কবি শ্রদ্ধেয় কল্যাণ গুপ্ত মহোদয়, একটু আগে ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আগরতলা প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক শ্রী প্রণব সরকার মহোদয়, তিনি তার ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের অনুষ্ঠানের নান্দনিক সূচনা করে আমাদেরকে প্রাণিত করেছেন। It gives me immense pleasure to be here with you, Her Excellency Sister Selin Dikona. Really, she is a tremendous woman. She's always doing something for the upliftment of the society, and she's doing for the development for the girl child. I convey my heartiest regards and greetings to Sister Selin from the core of my heart and on behalf of Money Canvas and Excellent Printing Press. আমাদের সঙ্গে রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর আশিস কুমার বৈদ্য, রাজ্যের বিশিষ্ট লেখক এবং গবেষক। রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি কল্যাণদা, আমাদের এক্সিলেন্টের প্রণব দেবনাথ মহোদয় কর্ণধার, এবং যে 3 জন গুণীজনকে আজকে আমরা সম্মানিত করেছি, প্রত্যেকেই তাদের স্ব ক্ষেত্রে তাদের নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। এ রাজ্যের নৃত্য জগতের অন্যতম কিংবদন্তি ডক্টর পদ্মিনী চক্রবর্তী, যাকে আজকে আমরা শারদ সম্মাননা প্রদান করে আমরা নিজেরাই গর্ববোধ করছি। আরো একজন কৃতি সন্তান, যে বিলুপ্ত প্রায় পাপের থিয়েটার পুতুল নাচের যে শিল্পটা আজকে আমরা ভুলে যেতে বসেছি, আগামী প্রজন্ম ভুলে যেতে বসেছি। এত ব্যস্ততার মধ্যেও আমাদের পরম শ্রদ্ধা প্রভৃতাংশুদা যেভাবে বিষয়টিকে ধরে রেখেছেন, নতুন প্রজন্মের কাছে আধুনিক উপযোগী করে তিনি উপস্থাপন করছেন। এই শিল্পটিকে ধরে রাখবার যে অনন্য প্রয়াস, তাকে আমরা কুর্নিশ জানাই, তাকে সম্মাননা জ্ঞাপন করে আসলে আমরা এই পুতুল নাচকে, এই পাপের থিয়েটারকে সম্মানিত করলাম বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আরো একজন রয়েছেন এরা যে গুণী মানুষ, বিভিন্ন সময়ে লেখালেখি থেকে শুরু করে নানা কাজের সঙ্গে যুক্ত, সমাজ সেবামূলক কাজের সঙ্গে আমাদের অত্যন্ত প্রিয় সুজিত ভৌমিক মহোদয়, তাকেও আজকে আমরা আলাদা করে কেউ নয়, সমস্ত শিল্পী কবি শিল্পী সবাই মিলেই আমাদের সর্বশক্তি সমন্বিতে। এই কারণেই আমরা এই অনুষ্ঠানের নামকরণ করেছি সর্বশক্তি। সেখানে বলা হচ্ছে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে। আমরা সকলে মিলেই একত্রিত হয়ে আমরা সর্ববদ্ধ। আমাদের এই প্রয়াস আমরা অত্যন্ত আনন্দিত। শুধুমাত্র ত্রিপুরা নয়, বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী আসাম, কলকাতা, আমেরিকা, লন্ডন, রোম, সুইজারল্যান্ড, বিভিন্ন জায়গার শিল্পীরা আমাদের সঙ্গে কিন্তু যোগ দিয়েছেন। গানে, কবিতায়, বিভিন্ন উপন্যাসে, নানাভাবে কিন্তু আমরা একটি গ্লোবালি কাজ করতে পেরেছি, এবং এর জন্য অবশ্যই প্রণবদার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি উৎসাহ না যোগালে হয়তো এতটা দূর আমরা এগোতে পারতাম না। সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা ছিলেন, যুদ্ধ করেছেন, আমাদের 3 সঞ্চালিকা এখানে আজকে যিনি সঞ্চালনা করছেন তিনিও আছেন, শিবাদেবী, আমাদের দেবী দত্তা, আমাদের পিঙ্কি, সকলে মিলেই কিন্তু আমাদের সমস্ত শিল্পীরা সকলকে আজকের এই সুযোগে আরো একবার নত জানুন। কথা বাড়াবো না, অনেক বড় শিল্পী, অনেক বড় অনুষ্ঠান, কিন্তু আমাদের একটি অনুরোধ আপনাদের কাছে থাকবে, যে নামকরণ আমরা করেছি সর্বশক্তি সমন্বিতে, এই শক্তি যাতে ক্ষয় না হয়। আমি যাতে আমার গানটি করে চলে না যাই, আমি যাতে আমার কবিতা পাঠ করে চলে না যাই, আমরা সবাই মিলেই কিন্তু সর্বশক্তি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। That's true. You have so much of a love for culture, for music, for dance, for singing. That is so much feeling. During the past 8 years of my life here in Agartala,
I have loved so much the beauty and the love that you have. Every child is in one way or the other is imbibing the spirit of this fine arts, music, dance, culture, art. I've seen this overwhelmingly appreciated. কিছু বলার জন্য কি বলবো, একটা মনের ক্যানভাস এবং এক্সেলেন্ট প্রিন্টার্স এর ওনারা অমিত এবং প্রণব একটা অসাধারণ কাজ করেছে আমার মনে হয়েছে। কারণ এখন যে যুগটা এটা হলো ওটিটি প্ল্যাটফর্মের যুগ, এবং আমার মনে হচ্ছে আমাদের দুর্গাপূজা, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি কে ওরা এই আধুনিকভাবে সারা বিশ্বের কাছে দরবারে পৌঁছতে সহায়তা করেছে ওরা এই অনলাইন এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে। এবং আমি আশা করব আরো টেকনিক্যালি আরো আধুনিকভাবে পরবর্তী পর্যায়ে যেটা নেটফ্লিক্স বা আরো যেসব প্রাইম বা হটস্টার আছে এইগুলিতে কিভাবে টেকনিক্যালি আপগ্রেড করে আমাদের দুর্গাপূজা, আমাদের সংস্কৃতিটাকে আরো বছর চেষ্টা করে আগামী বছর আরো সুন্দরভাবে করবে। শুভেচ্ছা রাখলাম, সবাইকে ধন্যবাদ। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে মনের ক্যানভাস এবং এক্সিলেন্ট প্রিন্টার প্রেসের দুজনের যৌথ উদ্যোগে যারা করেছে, এবং ওদের যার যিনি প্রধান অমিত বাবু, আমি ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অতিমারিতে বিশ্বকর্মা একদম কাঁপছে জ্বরের মতো, আমরা কাঁপছি বাড়িতে বসে যে কি হবে, কি যন্ত্রণা, সবসময় ভয় ভয় করে কাটছে। সে তার মধ্যে আজ এবারে পুজোটা এত সুন্দর করে অনলাইনে আমাদের দেখার ব্যবস্থা করে দিয়েছে। আমি ভেবেছি এবার পুজো মানে মায়ের মুখই দেখতে পাবো না, কিন্তু কখনই তা মনে হয়নি, শুধু ওনাদের জন্য। আমি ওদের দুজনকে আমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা। ওনারা এইভাবে আরো এগিয়ে যান, আরো বিশ্বের দরবারে পৌঁছে দিন আমাদের সবকিছু। আর আজকে আপনারা একটা সম্মান যে দিয়েছেন, আমি অভিভূত। সত্যি কথা বলতে কি আমি নিজেকে এত বড় কিছু মনে করি না। হ্যাঁ, নাচকে ভালোবাসি বলেই বেঁচে গেছি, নাচের ভালোবাসা বেঁচেছি। পাবো কি পাবো না আমি এখনো হিসেব করিনি, বা একবারও মনে কখনো আমার কষ্ট নেই যে আমি পেলাম না বা ওই এটা পেলাম না, এগুলো নেই। তার মধ্যে থেকে কারণ আমি পৃথিবী মানে ত্রিপুরার জনগণের ভালোবাসা পেয়েছি, সেটা আমাদের সবচেয়ে বড়। সেই ভালোবাসার দৃষ্টান্ত হচ্ছে অমিত বাবুরা যেভাবে আমাকে আজকে ডেকে নেন, এত সুন্দর একটা সমালোচনা করলেন, সেটাতে আমি একেবারে অভিভূত। আমি অনেক ওনাদের ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। কর্ণধার শ্রী প্রণব দেবনাথ মহাশয় is also a great philanthropist and a great enthusiast in literary works or culture. Actually, he honored those who are associated in expansion of culture and those who write. এবং সঙ্গে প্রথমে I have been able to have got connection of excellent printers, proprietors Sri Pranab Devnath and Amit Bhumik. They have invited me, honored me. Actually, I'm a humble person. I am not poet. আমি ততটা স্বাগত সম্মান পাওয়ার জন্য তেমন মহারথী নেই, তত বড় কেউ নেই। তবু আমি অবনত মস্তকে অবনত শিখে আমি এই স্বাগত সম্মাননা আমি নিলাম। আমি আপ্লুত, আমি নিজেকে ধন্য গর্বিত মনে করছি। মঞ্চে বসে জাস্ট within 2 minutes I conclude my speech. Sri Pranab Sarkar has been the chief guest and honored me. He is also a great news personality across India, even beyond. Opposite action, most revered, most honored, Madam, Sister. এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আয়োজনে মূলত যে ব্যাপারটা নিয়ে আজকের এই আয়োজন, বিশেষত প্রণব দেবনাথ এবং অমিত ভৌমিক, তাদের
আন্তরিকভাবে আন্তরিক প্রচেষ্টা এইবার পুজোর অনুরোধী মানুষ তারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে আমি আন্তরিকভাবে প্রশংসা করি। এবং আরেকটি ক্ষেত্রে বলা দরকার, এই বছর এই ত্রিপুরা থেকে শারদ সংখ্যা একটিও বের হয়নি। শুধু পশ্চিমবাংলার যে বড় বড় যে কাগজের হাউসগুলি আছে তারা বের করেছে। এক্ষেত্রে একটি আজকে যে স্মরণিকাটি অমিত এবং প্রণবের উদ্যোগে বেরিয়েছে সেটা সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এই সংখ্যায় যারা বিভিন্ন লেখা বিভিন্ন বিষয় লেখা লিখেছি তাদেরও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এক্সিলেন্ট প্রিন্টিং প্রেসের আয়োজনের দুর্গা বন্দনা সর্বশক্তি সমন্বিতে বিজয়ের সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক শ্রী প্রণব সরকার মহোদয়, সম্মানিত অতিথি অক্সিলিয়াম গার্লস স্কুলের ডিরেক্টর সেলিম ডি কুনহা, বিশেষ অতিথি বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আশিস কুমার বৈদ্য, সভাপতি বিশিষ্ট কবি কল্যাণ গুপ্ত মহোদয়কে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানপ্রাপক নৃত্যগুরু ডক্টর পদ্মিনী চক্রবর্তীকে, বিশিষ্ট পুতুল নাটক পরিচালক রবীন্দ্রাংশু দাস ও বিশিষ্ট লেখক সুজিত ভৌমিককে। তাছাড়া আমাদের অনুষ্ঠানের সমস্ত শিল্পী, কলা কৌশলী, লেখক, লেখিকা, কবি, গল্পকার, সমস্ত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এক্সিলেন্ট প্রিন্টিং প্রেসের কর্ণধার তথা অনুষ্ঠানের আহ্বায়ক প্রণব দেবনাথকে। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানের তথা উৎসব স্মরণিকার নির্দেশক ও সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক দাদাকে। ধন্যবাদ।